হ্যালো 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 এই তো আমারই দেশ সোনারি বাংলাদেশ তার কি জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ এই তো আমার দেশ খালেদা জিয়ার দেশ তার কি জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ এই তো আমার দেশ কলসিকাকে পল্লী বধূ জল ভরিতে যায় রাখালিয়া ধেনু ছেলে বাঁশরি বাজায় কলসিকাকে পল্লী বধূ জল ভরিতে যায় রাখালিয়া ধেনু ছেলে বাঁশরি বাজায় আহা দেখতে কত মধুর লাগে দেখতে কত মধুর লাগে সেই না পরিবেশ খালেদা জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ এই তো আমার দেশ বর্ষা এলো বাকে
শিপন মিয়া সুন্দরী মালা, আর অল্প কিছুক্ষণের মধ্যে তুমি হবে আমার, আর আমি হব তোমার হিওয়া। আমাকে বন্দি করবে, আমাকে বন্দি করার উপায়, তোকে বন্দি করে সর্দার কাছে নিয়ে যাবো শয়তান। খোদা, তুমি আমাকে এই দান করিলে আমি যেন এই ঠিক মতো যত্ন সহকারে এই রাজ্য পরিচালনা করতে পারি। হে মেহেরবান খোদা, তুমি তুমি আমার প্রতি সহায় থেকো খোদা, তুমি আমার প্রতি সহায় থেকো। আমি আমি বিশাল এই কাঞ্চনপুর রাজ্যের অধিপতি। আমার এই ইঙ্গিতে লাখ লাখ প্রজারা ওঠা আবশ্যক করে রাজে ভান্ডার একেবারে পরিপূর্ণ, নাই নেই কোনো কিছুর আমার অভাব। তবুও নেই যে আমার প্রাণে একটুকু শান্তি। একে একে 7টি সন্তানের পিতা হয়েও আজ আমি যে সন্তান হারা। আজ আমার রাজবংশে সন্ধ্যার প্রদীপ জ্বালাবার মতো নাই যে একটিও সন্তান। ওগো ওগো খুদা মেহেরবান, তুমি তুমি আমাকে একটি জীবিত সন্তান দান করো খুদা। আমি আমি এই সন্তান সুখ আর যে সহ্য করতে পারছি না। যাবো না, এত সহজে আপনাকে বললে চলবে না। আপনি আবার শান্ত হন, যাবো না। না 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 উজির সাহেব, আমি যে আর ধৈর্য ধরতে পারছি না উজির সাহেব। একে একে 7টি সন্তানের পিতা হয়েও আজ আজ আমি যে সন্তান হারা উজির সাহেব। এ জ্বালা যে আমি কিছুতে সহ্য করতে পারছি না উজির সাহেব। হায়াত মত ওই একজনের হাতে, যাবো না। এতে মানুষের কোনো যে হাত নেই। এবার আপনি বিচলিত না হয়ে বিশ্রাম নিন। আমি হলপ করে বলতে পারি আপনি এবার জীবিত সন্তান লাভ করবেন, যাবো না। বেগম রৌশনার এই সংকটময় মুহূর্তে আমি বিশ্রাম নেব কেমন করে উজির সাহেব? ধাত্রীর মুখে কোনো মঙ্গল সংবাদ শোনা আগ পর্যন্ত আমি বিশ্রাম নিতে পারি না উজির সাহেব। তবুও যে রাত অনেক হলো, যাবো না। বেগম সাহেবার সন্তান জন্মদানের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি না হয় জেগে থাকবো, যাবো না। আপনি এবার বিশ্রাম কক্ষে যান। বেশ, আমি আপনার যুক্তিকে মেনে নিলাম, কিন্তু বেগম সাহেবের সন্তান প্রসবের সাথে সাথে খবরটা যেন আমার কাছে পৌঁছে উজির সাহেব, পৌঁছে। সন্তানের আশায় বাদশা তাওসাজ পাগল। কিন্তু কিন্তু সে হয়তো জানে না এই আশা পুতলা বেঁচে থাকতে তার আশা কোনোদিন পূরণ হবে। এই আমি তার 7টি নবজাত শিশুকে যেভাবে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়েছি, আমি যে এবারও তাই করব এই শিশুটিকে, নইলে যে আমার এতদিনের আশা আকাঙ্ক্ষা ব্যর্থ হবে। সেনাপতি রঞ্জিত সেন, আমাকে কেন স্মরণ করেছেন উজির সাহেব? রাত্রিকে কি তুমি রাজি করেছো? জি হ্যাঁ, তবে রাত্রি দাবি আগের চেয়ে অনেক বেশি উজির সাহেব। তাকে আমি 100 স্বর্ণ মুদ্রায় দিব। তবু যে আমার কাজ হাজির করে চাই। বেশ, আপনি এ ব্যাপারে নিশ্চিত থাকুন। তবে আমার লাভ অনেক। তুমি তো জানো রঞ্জিত, কত বড় একটা আশা নিয়ে আমি এই বাসাতে দিন যাপন করছি। বাসাকে যদি নিঃসন্তান রাখতে না পারাই আমাদের
আমাদের এই সিংহাসন যে কোনোদিন হাতের মুঠোয় আসবে না। আর আমরা যদি আমাদের প্রচেষ্টায় জয় হতে পারি, তাহলে এই কাঞ্চনপুর হবে আমার একমাত্র অধীশ্বর। আর আর তুমি হবে আমার একমাত্র প্রথম উজিরালা। তা আপনার মেহেরবানি উজির সাহেব। তাহলে আপনার কাজে এগিয়ে যান। আমি বলেছিলাম কি উজির সাহেব, একে একে 62 সন্তানকে তো হত্যা করেছি। এবার যদি বেগম সাহেবের কন্যা সন্তান হয়, তাহলে তাকে হত্যা না করে যেই মনে করে উজির সাহেব, এর কারণ সেই কন্যা যখন বড় হবে, আপনার পুত্র খসরুর সাথে বিয়ে দিলে এই রাজ্য তো আপনারই হবে উজির সাহেব। প্রস্তাবটা নেহাত মন্দ নয়। যদি ছেলে হয় তাকেও হত্যা করব না উজির সাহেব, কারণ জীবনে আমার আপনার পরামর্শে বহু পাপ কাজ করেছি। এবার অন্য কৌশলে কাজটি হাসিল করে নেব উজির সাহেব। তা কেমন করে? যদি বেগম সাহেবের পুত্র সন্তান হয়, তাহলে কোন প্রজার মেয়ের সাথে বদলি করে নেব উজির সাহেব। তাও কি সম্ভব? সে দায়িত্ব আমার। আপনি এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। দেখবেন কেমন কৌশলে কাজটি শেষ করে নিচ্ছি উজির সাহেব। আপনি নিশ্চিত থাকুন উজির সাহেব, আপনি নিশ্চিত থাকুন। তাই করতে হবে সেনাপতি রঞ্জিত সিং। তোমার কাজের উপর নির্ভর করছে আমার একমাত্র ভবিষ্যৎ। না 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 উজির সাহেব, আমার চোখে যে আর ঘুম আসছে না উজির সাহেব। আমি আমি যেন শুনতে পাচ্ছি কিসের কিসের এক অশুভ ইঙ্গিত। বলুন বলুন উজির সাহেব, আজ এমন হলো কেন উজির সাহেব? যাপনা, এ আপনার মনের কল্পনা যাপনা। আপনি দেখে নেবেন, এখনই হয়তো বেগম সাহেবার সন্তান জন্মদানের সংবাদ এসে পৌঁছেছে। সংবাদ শুভ যাব না। বলুন বলুন সেনাপতি সাহেব, কিসের সেই সংবাদ? বেগম সাহেবার কন্যা সন্তানের জননী। আলহামদুলিল্লাহ। ওগো খোদা, সত্যি যে তুমি আজ আমার চোখ তুলে তাকালে, তোমার সব কার্থ আদরাত, সত্যি যে তোমার প্রতি কর্ণবুধর খোদা। ওজের সাহেব, যাপনা, আজ আজ আমি কন্যা সন্তানের পিতা। তাই তাই এই আনন্দ মুহূর্তে আমি আমি একটু আনন্দ করতে চাই উজির সাহেব। এই কে আছিস? দুটি বাইজিকে এখানে উপস্থিত করো সেনাপতি রঞ্জিত। তুমি এখানে বাইজি নিয়ে না চাওয়ার মাতাল করে দাও। বাইজি থেকে আমাদের উতাল পাতাল করে দাও। হ্যালো হ্যালো চেক হ্যালো। 2 বছর আমার লগে প্রেম করিয়া তুই নাকি ময়নারে করবি বিয়া। আমি এই জ্বালা সইমু কেমন করে, মইরা জামু যদি না পাই তোরে। 2 বছর আমার লগে প্রেম করিয়া তুই নাকি ময়নারে করবি বিয়া। 2 বছর আমার লগে প্রেম করিয়া তুই নাকি ময়নারে করবি বিয়া। আমি এই জ্বালা সইমু কেমন করে, মইরা জামু যদি না পাই তোরে। আমি মইরা জামু যদি না পাই তোরে। তোরে ভালোবাসা কত শুনাইছি গান, নিজের হাতে কত খাওয়াইছি পান। তোরে ভালোবাসা কত শুনাইছি গান,
নিজের হাতে কত খাওয়াইছি পান তোর কি কিছু মনে নাই একদিন আমার বড় ভাই তোর কি কিছু মনে নাই একদিন আমার বড় ভাই সেদিন তোর কারণে সে কি মারলো মোরে মইরা জামু যদি না পাই তোরে আমি মইরা জামু যদি না পাই তোরে যেদিন পিঠা বানাইতো আমার ঘরে নিজে না খাইয়া দিতাম তোরে যেদিন পিঠা বানাইতো আমার ঘরে নিজে না খাইয়া দিতাম তোরে তোর কি কিছু মনে নাই একদিন আমার বড় ভাই তোর কি কিছু মনে নাই একদিন আমার বড় ভাই সেদিন তোর কারণে সে কি মারলো মোরে মইরা যাবো যদি না পাই তোরে আমি মইরা যাবো যদি না পাই তোরে ওই নান্টু ঘটকার বাবাই মিলে আমার বিয়ের লাগা দেখে ছেলে ওই নান্টু ঘটকার বাবাই মিলে আমার বিয়ের লাগা দেখে ছেলে আমি কয়ে দিয়েছি ওদের কাছে তুই ছাড়াই আমার সব মিছে যদি তোরে নাহি পাই আমি মরে যেতে চাই যদি তোরে নাহি পাই আমি মরে যেতে চাই তবু দেখবো না তোকে অন্যের ঘরে তুই বছর আমার লগে প্রেম করিয়া তুই নাকি ময়না রে করবি বিয়া তুই বছর আমার লগে প্রেম করিয়া তুই নাকি ময়না রে করবি বিয়া আমি এই ডালা সই কেমন করে কইরা আমি মইরা যাবো যদি না পাই তোরে আমি মইরা যাবো যদি না পাই আমি মইরা যাবো যদি না পাই তোরে হ্যালো 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 ওজির সাহেব আজ ভান্ডার একেবারে পরিপূর্ণ তাই এই রাজকোষ থেকে 1,00,000 স্বর্ণ মুদ্র নিয়ে আপনি আপনি এই গরিব প্রজাদের মাঝে বিলিয়ে দেবেন আর আর এই গরিব প্রজাদের মাঝে বিলিয়ে দেবেন আর বলবেন এই প্রজাদের মাঝে যেন কোনো সুখ শান্তির কোনো ঘাটতি না পড়ে উজির সাহেব আপনার আদেশ যথাযোগ্য সহকারে পালন করা হবে জাহাপনা কিন্তু সন্তানের কি নাম রাখবো তাই আমি ভাবছি জাহাপনা আপনি বলুন উজির সাহেব সেই কন্যাটির নাম কি রাখা যায় নাম আমি ঠিকই করে ফেলেছি জাহাপনা তার নাম হবে মালা মালা বাহ বাহ চমৎকার নাম রেখেছেন উজির সাহেব আপনি আপনি রাজ্যময় ঘোষণা করে দিন আজ থেকে নবাব দাউদ শাহ কন্যা সন্তানের পিতা আর আর সেই কন্যার নাম হবে শাহজাদি মালা সত্যি রঞ্জিত তোমার বুদ্ধির প্রশংসা করতে হয় কিন্তু যে মেয়েকে এনে বেগম সাহেবের হাতে তুলে দিয়েছ তার পিতার নাম কাশেম আলী খুবই গরিব অর্থের লোভে তার নিজ সন্তানকে আমার হাতে তুলে দিতে বাধ্য হয়েছে উজির সাহেব কোথায় সেনাপতি মশাই আমার বকশিস পাবে পাবে তার পূর্বে কি পেয়েছে তোমার পুত্র সন্তান পেয়েছি মশাই ধাত্রীমা নিজেই আমার হাতে তুলে দিয়েছে কিন্তু আমি ভাবছি ও হচ্ছে নবাব পুত্র আর এ নিয়ে তোমাকে ভাবতে হবে না
এখন থেকে এই নবাব পুত্র থাকবে তোমার কাছে, আর এই সেই কন্যা সন্তান থাকবে বেগম সাহেবের কাছে। কিন্তু সাবধান, যদি এই ষড়যন্ত্রের কথা কোনোদিন ফাঁস হয়ে যায়, তবে তবে তোমার কাছ থেকে একেবারে মাথা নামিয়ে ফেলো। অতএব সাবধান। আমি আমার জীবন দিতেও রাজি আছি, তবুও এই ষড়যন্ত্রের কথা কোনোদিনও ফাঁস করব না। সাব্বাস, তবে তবে এই নাও তোমার বকশিশ। ওগো খুদা, তোমার দয়ার শেষ নেই, তাই তো আজ বুদ্ধির জুড়ে পেয়েছি বাদশার ছেলে, বাদশার ছেলে। সেনাপতি রঞ্জিত সিং, আমাদের এই গোপন রহস্য যদি বেগম সাহেব জানতে পারে, তাহলে যে আমাদের দুজনকে ক্ষমা করবে না। অসম্ভব, যাব না, যাব না। আমাদের এই ষড়যন্ত্র করার ফাঁস করার পূর্বে তাকে যে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেব উজির সাহেব। বেঈমানের পথে যখন পা দিয়েছি, তখন ধর্মের ভয় করলে চলবে না উজির সাহেব। এস, চলো, এবার আমাদের বিশ্রামের প্রয়োজন। তাই চলুন হুজুর সাহেব, তাই চলুন উজির সাহেব। এবার সেনাপতি রঞ্জিত সিংকে সরাতে পারলেই আমার চলার পথ যে একেবারে পরিষ্কার। সেনাপতি থেকে সেও এবার স্বার্থে চুতে গা ভাসিয়ে দিয়েছে, কিন্তু কিন্তু সে হয়তো জানে না এই উজিরির আশা পুতলা বেঁচে থাকতে তার আশা কোনোদিনই পূরণ হবে। উজির সাহেব, আমার আমার এই বিশাল কাঞ্চনপুর রাজ্যের প্রজারা নিশ্চয়ই সুখে শান্তিতে দিন যাপন করছে। তা আপনার অনুমান সত্যই যাব না, তবে বলুন বলুন উজির সাহেব, কি হয়েছে? উস্তাকি মাফ হয়ে যাব না। আজ কিছুদিন যাবৎ আসনদের মাঝে এক বিরাট বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তারা নাকি সেনাপতি রঞ্জিত সিংকে বশ্যতা স্বীকার করছে না, যাব না। এর কারণ? তাই দৈহিক দুর্বলতা, অর্থাৎ প্রথমত হচ্ছে তার দৈহিক দুর্বলতা, দ্বিতীয়ত হচ্ছে তার বিবেক শক্তি হ্রাস পাওয়ায় নৈতিক পরিবর্তন। আপনার কথাগুলো ভেজে ভাবিয়ে তুলেছে উজির সাহেব। রাজ সৈন্যরা যদি তার ভর্ষতাকে মেনে না নেয়, তাহলে তাহলে আমার এই রাজবংশ চলবে কেমন করে উজির সাহেব? বিশ্বাস না হয় সে শক্তির পরীক্ষা নেওয়া যায়, যাব না। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। আমি তাদেরকে শক্তির পরীক্ষা নেব। এই কোথায় কে আছিস? সেনাপতি রঞ্জিত সিংকে দরবারে হাজির করো। হ্যালো, আমায় কেন স্মরণ করেছেন জাহাপনা? উজির সাহেব, আমি তার কাছে জানতে পারলাম সৈন্যরা নাকি আপনার ভর্ষতাকে মেনে চলছে না। ওরা নাকি আপনার বিরুদ্ধে বিদ্রোহী ঘোষণা করেছে। এর কারণ আপনার দৈহিক দুর্বলতা। সম্পূর্ণ মিথ্যা কথা, জাহাপনা। হচ্ছে সেই উজির সাহেবের পরিকল্পিত কথা। কোনো শক্তি কমে যায়নি, এখনো তরবারি ধরলে সেই তরবারিকে হারাতো মতো সাহস না কারণে। তবে বিশ্বাস না হলে আমি শক্তির পরীক্ষা দিতে রাজি আছি উজির সাহেব। হ্যাঁ হ্যাঁ, আমি সেই শক্তির পরীক্ষাটা নিতে রাজি। এই কোথায় কে আছিস? উজির পুত্র ঘোষাকে দরবারে হাজির করো। আমায় কেন স্মরণ করেছেন জাহাপনা? খুশু সেনাপতি সাহেব, আবার আমি আপনার দুজনকে শক্তির পরীক্ষা নিতে চাই। আমি প্রস্তুত জাহাপনা। আমিও প্রস্তুত। দেখি কার বাহু দেখি শক্তি আছে। তবে আসো, আসো। দেখি কার দেখি বাহুতে কার বাহুতে কত শক্তি। শক্তি। ও
এবারে তোমাকে কে রক্ষা করবে সেনাপতি? থামা খসরু, তরবারি হাতে তুলে নিন সেনাপতি মশাই। তা হই না যাব না, যে হাত থেকে সেই তরবারি খসে পড়েছে সেই হাত দিয়ে আপনি তো তরবারি আমি আর স্পর্শ করতে যাই না, যাব না। তাহলে আপনার চাকরি ইস্তফা দিবে, আমি এই প্রাসাদের বাইরে চলে যাব, সেখানে সেই নিজ প্রজাদের সঙ্গে জীবন যাপন করব। তবু অপরাধের কারণে আমি আর আপনার সেনাপতি করতে চাই না, যাব না। সেনাপতি মশাই পিছু ডাক। পিছু পিছু ডাকবেন না, যাব না। তবে আপনিও সাবধান হয়ে যান, আর যে চক্রে পরে এই বাসা ছেড়ে চলে যাচ্ছি সেই চক্রান্ত যেন আপনাকে একদিন পুনঃপর্ত না হয়ে, যাব না। চক্রান্ত? হ্যাঁ হ্যাঁ চক্রান্ত, যা দেন আজ মুখ পড়ে বলতে সাহস হচ্ছে না। তবে আপনি মনে রাখবেন যে চক্রান্ত করে না সেই বাসা ছেড়ে চলে যাচ্ছি সেই চক্রান্ত যেন আপনাকে কোনোদিন পারতে না হয়, যাব না। যাব না, মনে রাখবেন। ভালো থাকবেন, যাব না, ভালো থাকবেন। উজির সাহেব, সেনাপতির কথাগুলো বেশ ভাবিয়ে তুলেছে উজির সাহেব। এ নিয়ে কিছু ভাববেন না, যাব না। খসরুর নিকট সে পরাজিত হয়ে সে হয়তো বিবেক শক্তি একেবারে হারিয়ে ফেলেছে। হ্যালো, যাক যাক, সেসব কথা। এবার সেনাপতির পদ তো আর শূন্য রাখা যাবে না। আপাতত আমি বলছিলাম কি, সেই দায়িত্ববার হাতে খসরু সেই হাতে তুলে নিলে আমি ভালো করে মনে করি, যাব না। আপনি ভালো যেটা মনে করেন সেটাই করেন উজির সাহেব। বাবা খসরু, যাপনার সম্মুখে তোমার হাতে তুলে দিলাম এই আমি আশা করি এখন থেকে ঠিকভাবে তুমি প্রধান সেনাপতির কাজ তুমি চালিয়ে যাবে বাবা খসরু। আমি এই তরবারি স্পর্শ করে প্রতিজ্ঞা করছি, যাহা ইজ্জত রক্ষার্থে আমি আমার জান দিয়ে দেব, তবু কখনো মান দেব না। উজির সাহেব, এবার আপনিও আসুন। উজির সাহেব, আমাকে একটু। তাই যাচ্ছি যাপনা, তাই যাচ্ছি, তাই যাচ্ছি। সেনাপতি যেন আমাকে কিসের এক ইঙ্গিত দিয়ে গেল। তাহলে তাহলে কি এই নবাব মহলে কোনো ষড়যন্ত্র চলছে? হোগো হোগো খুদা, বিচারে যদি আমি কখনো ভুল করে থাকি তাহলে তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও খুদা। জাহাপানা, আপনি একা একা কি ভাবছেন জাহাপানা? আমি আমি যে ভাবছি অনেক কথা বেগম। থাক থাক, মালা কোথায়? মালাকে যে আমি অনেকক্ষণ যাবত দেখছি না। না না বেগম, মালাকে না দেখলে আমার প্রাণটা যেন একবারে ছুটে যায় বেগম। তাই তো খোদা দরবারে হাজার শুকরিয়া, অনেক সাধনার পরে একটি কন্যা সন্তান আমার ঘরে দিয়েছে। হ্যালো, মা, মা গো, মা, মালা, বলো মা। এসো মা। তোমার পিতা নাকি তোমাকে একদণ্ড না দেখলে থাকতেই পারে না। সত্যি পিতা? হ্যাঁ মা মালা, তোমাকে যে না দেখলে আমি একটা মুহূর্ত থাকতে পারি না। মা, আমি বলছি কি, আমাদের ওই পাশের বাগানে কুঞ্জবনে আমি বেড়াতে যাব, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। না মা,
হঠাৎ ফুল বাগানে কুঞ্জবনে যাবে না? বলো না বাপ, আমার যে বড় সাজ, আমি ওই কুঞ্জবনী বাগানে বেড়াতে যাব। কেন কেন তুমি সেখানে যাবে? সকালি বেলা কুঞ্জবনে ও পিতা কতই ফুল ফোটে, ও ওই না বাগানে যাব বেড়াতে। না, সে কোথাও যেতে পারবে না। ওই কুঞ্জবনের রাস্তা তাকে যেতে দেওয়া হবে না। রঙে ফুল ফুটিল ও মাগো আমাদের বাগানে, ও মাগো মাগো মোদের বাগানে। মা পিতাকে বোঝাও না, বলো না যেতে দে। ও বাবা, ঠিক আছে, আমি বলেছি সে নিশ্চয়ই যেতে দেবে। ফুলের গন্ধ মোনানন্দ বন্ধু আসে মোদের গায়ে, ও ওহিনা বাগানে যাব বেড়াতে। পিতা, আপনি আমাকে হাসি মুখে বিদায় দেন, আমি ওই কুঞ্জবনে বেড়াতে যাব। বেশ, তবে তুমি যাও মামলা, কিন্তু যাওয়ার সাথে তোমার সখী আলিয়াকে সঙ্গে নিয়ে যাও মামলা। ঠিক আছে পিতা, তাহলে আমি যাই, আসি মা। সত্যি দেখতে দেখতে মেয়েটা একবারে বড় হয়ে গেছে জাহাপানা। তাই ভাবছি এবার একটি ছেলে দেখে শুনে শাহজাদি মালাকে আপনি বিয়ে দিন জাহাপানা। হ্যাঁ হ্যাঁ, আমি আজই উজির সাহেবের সাথে হ্যালো, কথা হ্যালো। বলবো ওই রাকিব মালার তালুকদার। বিয়ের ব্যাপারে। রাকিব এবার তালুকদার, চলো, আপনি যেখানে আমাদের থাকুন না কেন বিশ্রামের প্রয়োজন। মঞ্চের পাশে চলে বেশ, আসুন। তাই রাকিব চলুন। তালুকদার। দেখ আলিয়া, আজ বাগানে কত সুন্দর ফুল ফুটে আছে, আর বাগানটা নাকি অনেক সুন্দর লাগছে। হ্যাঁ রে সখী, বাগান তো আজ খুব সুন্দর লাগছে। কি বা সুন্দর ফুল ফুটিল সখী মোদের বাগানে, ও ওহিনা মোদের বাগান। ফুল তো ফুল গাঁথবো মালা, সব পরাবো তার গলে, ও ও সখী পরাবো তার গলে। যৌবন সুরাত আসিল গো সখী উড়িয়া দিয়া, ও সখী আসিল উড়িয়া। নানানি রঙে ফুল ফুটিল সখী আমার বাগানে, ও সখী আমার বাগানে। সখী, হ্যাঁ বলো। চলো চলো সখী, আমরা ঘরে ফিরে যাই। ঠিক আছে, তাই চলো। তাই চলো সখী। লা 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 লা
লা লা লা। গরুর পাল যখন মাঠে ঘুরে ঘাস খাচ্ছে তখন আমি এই ছায়ে বসে একটু বাঁশি বাজিনি। হ্যালো, আয় সখী। সখী, এত সুন্দর বাঁশির সুর কোথা থেকে আসছে? এই তো খুঁজছি সখী, পাচ্ছি না তো। কি হলো? বললে কেন? বাজাও, বাজাও না। দেখো, তোমার এই বাঁশির সুর শুনে আমি অনেক দূর থেকে ছুটে এসেছি তোমার বাঁশির সুর শুনবো বলে। বাজাও। আমি আমার গরুর পাল অনেক দূরে চলে যাচ্ছে। আরে দাঁড়াও, দাঁড়াও, যাচ্ছ কোথায়? তবে কিছু বলবে? বলার জন্যই তো এসেছি। বাঁশি সুরে মন বসে না ঘরে, কি বাহা সুন্দর বাঁশি বাজাও ওরে রাখা লিয়া রে, বাঁশি বাজাও মন চোখারে। বাজাও না। আমি যাই। মঞ্চে আসন করার জন্য আহ্বান করছি জনাব মোহাম্মদ রাকিব তালুকদারকে। মঞ্চে আসন করার জন্য আহ্বান করছি জনাব মোহাম্মদ রাকিবুল তালুকদারকে। কোথায় তোমার বাড়ি কন্যা, কোথায় তোমার গরু? বলবো তো। কেমন করে শুনলে কন্যা আমার বাঁশি কি বলছিস সখী, শোন। সুর গো, কান্দে বাঁশি তোমার লাই সত্যি? দাউদ বাদশার কন্যায় আমি রাজপ্রাসাদে থাকি, বন মাঝে এসে বন্ধু বাসি মন পাগল হয় বাসিয়া লাগো। বুঝলে, আমি দাউদ বাদশার কন্যা, তাই আমার বাড়ি ওই রাজপ্রাসাদে। তুমি তোরা যারি কন্যা, তাতে কি হয়েছে? আমি মাঠের চাষি, না, তোমার আমার কেমনে হবে ভালোবাসা বাসি গো, আমি কান্দে বাসি তোমার লাইগা গো।
না না আমি যাই, আমার গরুর পাল চলে যাচ্ছে। দাঁড়াও, কোথায় যাবে? তবে কিছু বলবে? তুমি আমাকে সত্যি ভালোবাসো? তোমার নাম কি? আমার নাম মতি। মতি? বাহ, খুব সুন্দর নাম তো। তোমার নাম? আমার নাম মালা। মালা আর মতি, তাহলে তো দুজনের নামের সাথে বেশ মিল হয়েছে, মতি হ্যাঁ। আর মালা। ঠিক বলেছো। চলো বন্ধু, আমরা ওই দিকটা একটু ঘুরে আসি। সখী, খালি চলবে? তুই যা। তাই চল। খালি চলবে? চলো একটু আমরা আনন্দ করি। পৃথিবী একদিকে তুমি যদি থাক, সত্যি বলছো? আমি তোমারই বুকে রব, তারপর? আর কোনখানে যাব না গো। একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো, আমি তোমার বুকে রব, আর কোনখানে যাব না গো। লা 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 লা। হে হে লা 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 লা। একই দিকে পৃথিবী, একই দিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, যাব না গো। আমি তোমারই বুকে রব, আর কোনখানে যাব না গো। যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া। সত্যি বলছো? আমার জীবন আমি করি না পানের কোনো মায়া। সত্যি? যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া। আমারই জীবন তুমি করি না প্রাণের কোনো মায়া। আমি মরণ মেনে নেব প্রেমেরই বাজি যদি রাখো। একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো, সত্যি? আমি তোমারই বুকে রব, আর কোনখানে যাব না গো। লা 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 লা। হে হে লা 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 লা। আমাকে যেদিন তুমি বন্ধু গো বলে যাবে, কখনোই না। উপারে গিয়েছি চলে হাওয়াতে খবর তুমি পাবে। ও আমাকে যেদিন তুমি বন্ধু গো ভুলে যাবে, ওপারে গিয়েছি চলে হাওয়াতে খবর তুমি পাবে। আমি মরণ মেনে নেব প্রেমেরই বাজি যদি রাখো। ও
তাই চলো। এই যে নায়ক, তোমার গানে 1500 টাকা বকশিশ দিছে এই নায়ক সাহেব। এটাই হলো যে রাজনীতির খেলা। সেনাপতি রঞ্জিত সিংকে অপসারণ করে তোমাকে সেনাপতি করাই ছিল আমার প্রথম কাজ। আজ আমি আমার প্রচেষ্টায় যে একেবারে জয়ী। কিন্তু রঞ্জিত যদি আমাদের বিরুদ্ধে আচরণ করে পিতা, ওই জাহাপনার কাছে সমস্ত রহস্য ফাঁস করে দেয়। পারবে না খুশু, পারবে না। রঞ্জিত প্রাসাদের বাইরে চলে গেল, আমার হাত থেকে সে রেহাই পাবে না। এবার আমার তৃতীয় কাজটা হাসিল করতে পারলে আমি যে একেবারে নিশ্চিন্ত। দ্বিতীয় কাজ মানে? তৃতীয় কাজ হলো যে কোনো উপায়ে রাজকন্যাকে তোমার সঙ্গে শাদি দিয়ে আমার পুত্র বধূ করে ঘরে আনতে পারলে আর আর এই সিংহাসন আর যাই কোথায়। কিন্তু বেগম সাহেব আমার নামই শুনতে পারে না পিতা। জাহাপনাকে কোন কৌশলে রাজি করাতে পারলে বেগম সাহেবার কোন অনুমতির প্রয়োজন হবে না। কিন্তু তা কি করে সম্ভব পিতা? সেই চিন্তা আমি করব। আমি তার পথ বাতলিয়ে দিব, আর তুমি শুধু কাজ করে যাবে। কিন্তু সাবধান, বিয়ের হাওলাতে আজ কন্যার সঙ্গে আবার সব কিছু বলে দিও না। আবার বিয়ে তো দূরের কথা, জাহাপনার বিচার থেকে যে আমরা কেহই রেহাই পাবো না। সত্যি সত্যি আব্বাজানের বুদ্ধির তারিফ করতে হয়। কিন্তু মালা যে আমার সাথে কথাই বলতে চান। যাক, এই স্বপ্নে আমাকে চিন্তা করলে চলবে না সুন্দরী মালা। তোমারই রূপের শিখায় যাদের মতো স্নিগ্ধতা থাকলেও আমার এই বুকে তা ধক করে চলছে। আর কতদিন এমনি ভাবে আমাকে উপেক্ষা করে চলবে তুমি? আমি যে তোমাকে চাই বসে জীবনের প্রতিটি ক্ষণের জন্য তোমাকে আমার প্রয়োজন। প্রয়োজন চাইলেই সব পাওয়া যায় না হুজুর। এ বলতে চাস মন্টু? আকাশের চাচে অনেক দূরে। কি বলছে শুনলো? বললো কি বলেন আর পারলো কি বলেন? আমি কিন্তু সত্য কথা কখনোই বলি না। বুঝতাই মানে মিথ্যা কথা কখনো বলি না হুজুর। মানে আপনি তো মহলে বসে মালার প্রেমে হাবুডুবু খাচ্ছেন, আর ওদিকে মালার এনে মাঠে মধু বিলিয়ে দিচ্ছে। মন্টু বলছি না হুজুর, আমি সত্য কথা কখনো বুঝতাই মিথ্যা কথা কখনো বলি না। আপনি তো মালার সাথে উডুবু করতে চান, ওদিকে মালা রানী চাষার প্রেমে হাবুডুবু খাচ্ছে। কোথাকার চাষ হচ্ছে? পাহাড় পরে হুজুর, দেখ খুব রাজপথের মতো। আহা গো, বাঁশির কি সুর না, আমারই পরাণ বইরা যায়। তাহলে মালা ওর কাছে। হুজুর, প্রতিদিনই ছুটে যায়। আমি না এর বিপক্ষে। কি না কত দোস্তাই, আমি না সব চোখে দেখেছি হুজুর। আচ্ছা, আমিও দেখে নিতে চাই সেই চাষার বাচ্চার কত বড় সাল। সে কিনা আমার ওই কামনার ফুলকে তুলে নিতে চায়। আমি ওকে খুন করে ফেলবো মন্টু। তাই করুন হুজুর, তাই করুন। নইলে মালা তো দূরের কথা, শুকনো ফুল আপনি কপালে জুটবে না। মন্টু বলুন হুজুর। চলো
মন্টু আমি আমার নিজ চোখে দেখতে চাই। তাই করুন, তাই করুন। চলো। যার যার জায়গা থেকে মজা করবো। ওই আমরা যার যার জায়গা থেকে মজা করবো, কেউ মুখ করবো না। তবে করে বল। তবে গেল কোথায়? কে আপনি? কাকে খুঁজছেন? আমি ছিলাম এক সময়, আমি এক পথের মানুষ বাবা, আর যাকে খুঁজে বেড়াচ্ছি তার খবর বোধহয় তুমি বলতে পারবে না। যাক সে কথা। তবে তুমি বুঝি এই গায়েরই ছেলে? না, আমার বাড়ি পাহাড়পুরে, এখানে এসে প্রতিদিন গরু চড়াই। তাহলে কে তুমি বাবা? চাষার ছেলে। চাষার ছেলে? চাষার ছেলে এত রোগ? কিছু বলবেন আমাকে? না, তোমার নাম কি বাবা? আমার নাম মতি, পিতা হলেন পাহাড়ি সর্দার। তুমি পাহাড়ি সর্দারের ছেলে? ঠিক আছে বাবা, তবে তুমি আমাকে সেই সর্দারের কাছে নিয়ে চলো। হ্যালো, তাকে যে আমার বিশেষ প্রয়োজন। আমি রাকিব তালুকদারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভাই তুমি যেখানে থাকো না কেন ভাই, সাথে কথা আমাদের বলছি সাথে একটু বেটা। দেখা করো। বাবজি, রাকিব তালুকদার। ওই লোকটি আপনার সাথে সাক্ষাৎ করতে চায় বাবজি। বলুন আপনি কে আছেন? আমি ছিলাম এক সময় সেনাপতি রঞ্জিত সিং, এখন যে তোমাদের মতে একজন সাধারণ মানুষ। আপনি সেনাপতি আছেন, কিন্তু আপনার অবস্থা হলো কি করে? সে অনেক কথা সর্দার, তবে তুমি যদি আমাকে একটু আশ্রয় দাও তাহলে পরে তোমাকে সবাই বলবো সর্দার, সবাই বলবো। বলো সর্দার, তুমি কি আমাকে একটু আশ্রয় দেবে সর্দার? বহুত আচ্ছা, এখন থেকে আপনি আমার এখানে থাকবেন। আমি তোমার এখানে থাকে তোমার ছেলেকে যুদ্ধ বিদ্যা শিক্ষাবো দিব, তোমার ছেলেকে যে যুদ্ধ বানাবো। বাহ, চমৎকার হবে তাই না বাবজি? আমি যুদ্ধ শিখবো, যুদ্ধ হব, রাজার লোকদের সাথে যুদ্ধ করে সিংহাসন অধিকার করে নেব, তখন কি মজা হবে তাই না বাবজি? বটে বটে, তুই রাজা হলে আমি হব রাজার বাপ। হে হে। চলো সেনাপতি, আমার ঘরকে চলো। তাই চলুন সর্দার মশাই, তাই চলুন। সত্যি লোকটিকে আমাকে যুদ্ধ শিখাবে? আমি যুদ্ধ হব, তাহলে যে ভালোই হবে। রাজকন্যাকে পেতে হলে যুদ্ধ যে আমাকে শিখতেই হবে। দৃষ্টি আকর্ষণ করছি, ভালো। ভাই রাকিব তালুকদার। কার সাথে যুদ্ধ করবে বন্ধু? রাজার লোকদের সাথে। কেন? বারে তোমার আমার প্রেমের মাঝে যদি বাধা হয়ে দাঁড়ায়, সব কয়টা সন্তানকে এই দুনিয়ার বুক থেকে নিশ্চিত করে দেব। তোমার বিরোধী যদি কেউ দাঁড়ায়? কেন, আমি বুঝি কাপুরুষ? না, সে কথা বলিনি। তবে তবে তুমি কেন আসো মালা? তোমার বাসি সূর্যে বন্ধু পাগল বানাইছে, বাসির সুরে মন বসে না আমার, ওই না ঘরে কান্দে বাসি তোমার লাইগা রে। হ্যালো, এটা একটু ক্লিয়ার করো না একটু। বুঝলে বন্ধু, তোমার বাসি শুনে যেন আমি দোষ দোষ তোমার কাছে আছি। তরলাবা শেরবাসি বাজাই কুহুত বনে, কি জানি কি দেবে বাসি, কাঁদে তোমার নামে রে, কান্দে বাসি
উদাসিনী গো কান্দে বাসি আমার লাইগা গো মাকে মন দিলে কোনা মরবে জলে পুরে তুই চাই ফুল তুলিতে ভুল কইরো না কাটার জ্বালা পাবে রে কান্দে বাসি তোমার লাইগা রে রাজে মোহরি কথা শুনি তোমার হীনা মুখে লোকের নিন্দা বন্ধু ছেড়ে আমার হাতটা ধরো তোমার লাইগা আচ্ছা তবু যে বড় দুঃখী মেলা আমি কেন তুমি এসব কথা বলছো বলো তো বন্ধু আমার পিতা ছিলেন কাশেম আলী চাষা আমাকে রেখে 6 বছরের পিতা মাতা দুজনেই মারা যান তারপর আমার পিতার বন্ধু পারি সর্দার লালন পালন করে এতটুকু বড় করে তুলেছে মালা তুমি কোনো দুঃখ করো না বন্ধু একটা কথা মনে রেখো জীবনে অনেক কিছু হারানোর পর আবার ক্ষণিকের জন্য অনেক কিছু ফিরেও পাওয়া যায় মালা সত্যি তুমি বলছি। আমার কত চেনা গাও বেশি করে কি জানো না সত্যি এ মেরারা তুমি আমার আমি- কত চেনা তা কি জানো না এই হৃদয়ের আশা তুমি তুমি যে ঠিকানা তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি জানো না এই জীবনে আশা তুমি তুমি যে ঠিকানা আমার কত চেনা সে কি জানো না ভালোবাসা কাকে যে বলে কেন জানো না ভালোবাসা তুমি শিখালে সত্যি বলছো এত কাছে এসে গো তুমি হৃদয়ে লুকিয়ে গেলে তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি জানো না আমি শুধু তোমারই হতে তাই নাকি? এসেছি গো এই জগতে বেঁধে নিও ভাগ্য আমার বন্ধু তোমারই হাতে
আমার কত চেনা সে কি জানো না। বন্ধু চলো ওদিকটা একটু ঘুরে আসি। হ্যালো, বলো বলো খস্য, তোমার তোমার কি অভিযোগ? আমার যা বলতে সাহস হচ্ছে না জাহাপনা। নির্ভয়ে বলো খস্য। ওই কুঞ্জবনে সামান্য একটা চাষার ছেলের সাথে রাজকন্যা মালা অবাধে মেলামেশা শুরু করেছে। এটা এটা যে অপরাধ নয়, এটা রাজবংশের অপমান বটে জাহাপনা। খস্য, তুমি তুমি রাজকন্যার নামে এমন এমন মিথ্যা অপবাদ দিলে তোমার কি শাস্তি হতে পারে তা কি তোমার জানা আছে খস্য? জাহাপনা, তা আমার স্মরণ আছে, কিন্তু আমি যা বলছি এর ভিতরে এক বিন্দু মিথ্যা কথা নয়। এর প্রমাণ? আমি আমি আমার নিজ চোখে দেখেছি জাহাপনা। তুমি তুমি সেই লম্বাটাকে বেঁধে নিয়ে আসতে পারলে না খস্য? তা একমাত্র আপনার কন্যার জন্যই সম্ভব হয়নি জাহাপনা। না না না, অসম্ভব। আমার এই কন্যা ওই এত নিচুতে নেমে যেত তা তা আমি কখনোই ভাবতে পারিনি খস্য। যাও যাও তুমি যে ওই চাষার বাচ্চাকে চলে বলে কৌশলে তুমি এই দরবারে হাজির করো খস্য। আমি তাই যাচ্ছি জাহাপনা, আপনি নিশ্চিত থাকুন। ওদের দুইজনকে যে যেখানে পাবো সেখান থেকে বন্দি করে আমি আপনার রাজ দরবারে হাজির করব জাহাপনা। ছি ছি ছি, আমার ভাবতেও যে কিনা হচ্ছে এই আজ থেকে ওই কুঞ্জবনে যাওয়ার রাস্তা একেবারে আমাকে বন্ধ করতে হবে। তার অপরাধ আমার মান সম্মান নিয়ে একেবারেই যে দলির সাথে মিশ করে দিয়েছে বেগো। এর অর্থ কুঞ্জবনে এক চাষার ছেলের সাথে নাকি তার অবাধ্য মেলামেশা। জাহাপনা, আপনি এসব কি বলছেন জাহাপনা? আমি তো কিছুই ভেবে পাচ্ছি না, আমি যে কিছুই ভেবে পাচ্ছি না, কিছুই ভেবে পাচ্ছি না। আমিও তার অন্যায় কোনোদিনও মেনে নেব না। আমার যে এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। কি রে সখী, আজ তো কোনো বাসি সুর শুনতে পাচ্ছি না, তাহলে কি বন্ধু আজ আসবে না? আসবে? তা তুমি এখানে কি করছো? তুমি তুমি এখানে বসো, আমি দেখে। ঠিক আছে, তবে তাড়াতাড়ি এসিস। ওরে প্রাণের সুজন বন্ধু, কত দূরে আছো, তোমারে না দেখলে বন্ধু প্রাণে মরি আমি গো, কান্দে তোমার প্রাণের মালা গো। বন্ধু বন্ধু তুমি কোথায়? তোমাকে তো দেখতে পাচ্ছি না। ফুল তুলা আউলা মাতার কাছে তুমি এসেছো? ফুলের গন্ধে মন আনন্দে গো কন্যা পাগল করলা দেশ, ফুলের গন্ধে মন আনন্দে গো। ফুল তুলা কন্যা আউলা মাতার কেশ, ফুলের গন্ধে মন আনন্দে গো কন্যা পাগল করলা দেশ, ফুলের
বন্ধু আমার